বাংলার কৃষকদের জন্য খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। কোন কোন কৃষকরা আগে টাকা পাবে, এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা ডবল পেতে চলেছে। কোন কোন কৃষকরা টাকা ডবল পেতে চলেছে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এতে আপনার নাম আছে কিনা অবশ্যই আপনি জানতে পারবেন। কোন কোন জেলাতে আজ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেল সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। নতুন কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছিল তাদের কবে টাকা ঢুকবে এটা নিয়ে কিন্তু নতুন কৃষকদের মনে প্রশ্ন জেগেই যাচ্ছে। এবার তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু রাজ্য সরকার আজকে ঘোষণা করে দিয়েছে। বাংলার শস্য বিমার টাকা কবে ঢুকবে এটা নিয়েও কিন্তু অনেক কৃষকের মনে প্রশ্ন জেগেই যাচ্ছে যে বাংলার শস্য বিমার টাকা কবে ঢুকবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনি জানতে পারবেন না বাংলার শস্য বিমার টাকা কবে ঢুকবে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এবং নতুনদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আজ থেকেই পাবেন টাকা, অবশেষে তারিখ ঘোষণা করা হলো। এবার একটি কিস্তিতে ২,০০০ টাকার পরিবর্তে মোট ৪,০০০ টাকা দেওয়া হবে। এই কিস্তিতে এবার কৃষকদের খুশির খবর। এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ২,০০০ টাকার পরিবর্তে কিন্তু অনেক কৃষকরা কিন্তু ৪,০০০ টাকা পাবে। সব কৃষকরা কিন্তু এবার ৪,০০০ টাকা পাবে না, কিছু কিছু কৃষকরা কিন্তু এবার ৪,০০০ টাকা পেতে চলেছে। আজকে কোন জেলায় টাকা প্রদান করা হচ্ছে? বাংলার মাটি আবারও অপেক্ষায়। প্রতি বছর যারা রোদ ঝড় ঘাম ঝরিয়ে বৃষ্টিতে ভেজে আমাদের জন্য খাবার তুলে দেয় সেই কৃষক ভাই বোনেদের একটি মাত্র প্রশ্ন করছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার কবে আসবে? ২০২৫ সালে খরিফ মৌসুম শুরু হয়ে গিয়েছে। বীজ সার চাষের খরচ সব কিছুতেই খরচ লেগেই আছে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। খরিফ সিজন শুরু হয়ে গেছে কিন্তু এখনও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কী কারণে ঢোকেনি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনি জানতে পারবেন কী কারণে কিন্তু আপনাদের টাকা ঢোকেনি কেউ। সে রাজ্য কৃষক বন্ধু প্রকল্প হলো একটা কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প। আর এই প্রকল্পে ২০১৯ সালে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের মুখে সবসময় হাসি লেগেই আছে। কিন্তু এবার ২০২৫ সালে এবার অনেক কৃষকের এবার দুশ্চিন্তা দেখা দিয়েছে, কারণ এই ২০২৫ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খরিফ সিজনের টাকা এখন পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি। কী কারণে ঢুকেনি সেটাও আপনি জানতে পারবেন। তো কী কারণে ঢুকে সেটা অবশ্যই বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। গত ২০২৪ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা দিয়েছিলেন ২৬শে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা ১২ই জুন দেওয়া হয়েছিল। কিন্তু এবার কবে টাকা পাবে? ২০২৫ সালে খরিফ মৌসুমের টাকা অবশেষে আজ ঘোষণা করা হলো। সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মৌসুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, আর রবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার ২০২৫ সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবে কৃষক বন্ধুরা? আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটো কিস্তির মাধ্যমে দেয়, একটা হচ্ছে রবি মৌসুম এবং একটা হচ্ছে খরিফ মৌসুম। আপনাদের খরিফ মৌসুমের টাকা কিন্তু আপনারা এখন পর্যন্ত পাননি। রবি মৌসুমের টাকা পেয়ে গেছেন ২০২৪ সালে ২২শে নভেম্বর থেকে, কিন্তু অনেক কৃষকের কিন্তু অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। ২০২২ নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবার কিন্তু খরিফ মৌসুম যেহেতু চলে এসেছে, এখন যেহেতু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি, কী কারণে ঢুকেনি? ২০২৪-২৫ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে এক্ষুনি দেখুন। ২০২৫ সালে প্রথম কিস্তির টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হয়েছিল। অনেকে ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন। তবে যারা এখন পর্যন্ত টাকা পাননি তাদের জানানো যাচ্ছে যে ব্যাংকিং নানা সমস্যার কারণে সেই সমস্ত সুবিধাভোগীদের টাকা দেওয়া হয়নি। সেই বিষয়ে জানান, সঠিক তথ্য আপডেট করলে পরিবর্তিত পর্যায়ে তাদের টাকা পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আপনাদের যেহেতু এখনও রবি মৌসুমের টাকা যেহেতু আপনারা পেয়ে গেছেন এবং খরিফ মৌসুমের টাকা যেহেতু পাননি, তাদেরকে বলা হচ্ছে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা কেওয়াইসিটা আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের টাকাটা ঢুকে যাবে। ২০২১ সালে টাকা এসেছিল ১৭ই জুন, ২০২২ সালে ২৭শে জুন, ২০২৩ সালে ২৬শে এপ্রিল, ২০২৪ সালে এসেছিল ১২ই জুন। ২০২৫ সালে এখন পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষক দপ্তর। তবে বিশেষ সূত্রে খবর ২-৪ জুলাইয়ের মধ্যে থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর এই টাকা এবার কিন্তু অন্য রকমভাবে দেওয়া হবে, ডিবিটির মাধ্যমে টাকা এবার দেওয়া হবে। আপনারা জানেন প্রতি বছর টাকা কিন্তু আপনার ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে নর্মালিভাবে ঢুকে যায়, এবার কিন্তু একটু অন্যরকমভাবে ঢুকবে।
এবার কিন্তু ডিবিটির মাধ্যমে ঢুকবে। এবার কিন্তু ব্যাংকের সঙ্গে যে আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে সেই ব্যাংকের কিন্তু এবার টাকা ঢুকবে। অবশ্যই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা কেওয়াইসিটা কিন্তু আপডেট করে নেবেন এবং ডিবিটি লিঙ্কটা অবশ্যই করিয়ে নেবেন। কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে? প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া, মালদা এবং হাওড়া। এরপর বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে। ডবল টাকা কারা পাবে? যে সমস্ত সুবিধা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে তথ্য কিছু ভুল থাকায় টাকা পাননি তারা এবার দুটি কিস্তির টাকা মিলিয়ে মোট 4,000 টাকা পাবেন। একটি কিস্তিতে কালকে দেওয়া শুরু হয়ে গেছে এবং আজকে টাকা দেওয়া হচ্ছে। খরিফ মৌসুম এবং রবি মৌসুমের টাকা 2025 সালের টাকা। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা আপনারা রবি মৌসুমের টাকা পাননি এখনও 2024 সালে, আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা আপডেট করে নেবেন, তাহলে কিন্তু এবার আপনাদের 4,000 টাকা ঢুকে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন যারা বিষয়টা জানতে পারে।